আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যাব ডেনমার্কের একটি আধুনিক মিল্কিং ফার্মে এবং আমরা দেখব একটি ফার্মে কি কি কাজ হয় প্রত্যেক দিন এবং কাজগুলো কতটা রোবট নির্ভরশীল এবং কতটা টেকনোলজি সম্পন্ন। আমার সাথে আছেন আমার দুই ফ্রেন্ড আবু বক্কর এবং মুহিত। প্রথমে আমরা দেখব রোবটের মাধ্যমে কিভাবে গরুকে খাবার দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোবটে অটোমেটিক্যালি খাবার দিয়ে যাচ্ছে গরুগুলোকে। রোবটে এখানে ডিসাইড করতে পারে যে কোন জায়গার মধ্যে খাবার নেই, কোন জায়গার মধ্যে আছে বা কোন জায়গার মধ্যে কতটুকু খাবার দেওয়া প্রয়োজন। এবং এই রোবটে বাচ্চাদের জন্য আলাদা খাবার এবং বড় গরুদের জন্য আলাদা খাবার, ইভেন যেসব গরু অসুস্থ আছে তাদের জন্য আলাদা খাবার এবং যেসব গরু প্রেগনেন্ট তাদের জন্য আলাদা খাবার দিয়ে থাকে। আসলে এটা অ্যামেজিং একটা রোবট। আর দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ ঘুরতেছে। আসলে গরু যখন এই ব্রাশটার কাছে আসে তখন এটা ঘুরে গরুগুলোকে ক্লিন করে দেয়। তো চলুন আমার বন্ধু মুহিতের কথা অনুযায়ী তার সমস্ত ফার্মটা ঘুরে দেখি। এখানে হচ্ছে প্রেগনেন্ট গাও, এটা আলাদা আলাদা ঘর আছে, বক্স একটা বাচ্চা দিব, সব বক্সে ওইটা ঢুকাই দিয়া গেট লক, পরের দিন এটা মিল্কিং এর জন্য আবার যাবে। আর এই যে এটা হচ্ছে এই রেল লাইনের মতো যেটা এই ফুড মেশিন আছে, এই যে এগুলো হচ্ছে সব প্রেগনেন্ট কাউ। এগুলো মনে করে 1 মাসের মতো মেয়াদ আছে, 1 মাসের ভিতরে বাচ্চা দিবে। যখন 1 সপ্তাহ হয়ে যায় তখন আমরা ওই দিই ওই বক্সে ছেড়ে খাওয়ানোর জন্য পাউডার, এই মিল্ক পাউডারটা। হ্যাঁ, এদিকে দেখতে দাও। আর এটা হচ্ছে এই মিল্কটেক্সের মধ্যে পানি দেওয়া আছে, গরম পানি লাইন দেওয়া আছে, কতটুকু টেম্পারেচার লাগবে ওইটা ফিক্সড করা আছে। তো পানি ওই পরিমাণ গরম থাকবে। এগুলো হচ্ছে আমরা লিটার হিসাবে এখানে পাউডার কেজি হিসাব করে দিয়ে দিই, এটা মিক্স করে বাচ্চাদের দিই। এটা কি? এটা হচ্ছে গরুর ফিড, বাচ্চার ফিড। এই যে এখানে যে ফিডগুলো দিই। আর এই একটা বক্সে, বড় বক্সে হচ্ছে 40 লিটার করে দুধ একটার জন্য। এগুলো হচ্ছে, এটাও মনে হয় 10-12 দিনের মতো হয়েছে। ওইখানে দুইটা আছে, এগুলো হচ্ছে নতুন আসছে সকালবেলা। এই পাশে হচ্ছে ফুড, যে ফুডগুলো ওই মেশিন কালেক্ট করে আমরা ওই যে বড় ট্রাক্টর দিয়ে ওইখানে সাপ্লাই দিই। এটা হচ্ছে অটোমেটিক সেপারেশন গেট। কোন গরু কোন সাইডে যাবো, গরু যদি সব একসাথে হয়ে যায় কোনো সমস্যা নাই। এই পাশে আইবো, এখানে ক্যামেরা আছে, স্ক্যানার আছে, গরু স্ক্যান করে, ক্যামেরা নাম্বার স্ক্যান করে, তো যে পাশের গরু ওই পাশে চলে যাবে। এই পাশের গরু যদি এই পাশে অ্যাড হয়, মনে করছে মিল্কিং কর্নার দিয়ে এই পাশ দিয়ে আইবো, অটোমেটিক আবার এই পাশে ঢুকে দিব। তো এখানে কম্পিউটারে সেট আপ দেওয়া আছে, কোন গরু কোন পাশে কত নম্বর গরু সব। এই যে ইনসেমিনেশনের এই তিনটা, এখন এই তিনটা এখানে চলে আসে অটোমেটিক। তো এখানে গেট লক করা আছে, ইনসেমিনেশনের ডাক্তার আছে, ইনসেমিনেশন করে দেবে, শেষ। এখানে কত পরিমাণ গরু আছে? এখানে টোটাল পুরো ফার্মে 550টা গরু আছে। মিল্কিং এর জন্য মিল্কিং এর জন্য আছে 390টা। 390টা গরু ডেইলি 2বার করে দুধ। আর বাকি সব বাচ্চা? না, বাচ্চা না, বাকি আছে হচ্ছে বাচ্চা ছাড়া এই যে যেগুলো এখন মিল্ক দিতেছে না, দুধ দিতেছে না, প্রেগনেন্ট গাও, ওইগুলা সহ আছে 550। আমরা এখন আসছি মিল্কিং ফার্মের বিশেষ জায়গা মিল্কিং স্টেশনে, যেখানে গরুর দুধ দোয়ানো হয়। একসাথে 28টা গরু মিল্কিং হয় একসাথে। এই পাশে 14টা, এই পাশে 14টা, 28টা। এই প্রতি বেসে 28টা গরু মিল্কিং হয়। আর গরু বেশিরভাগ হচ্ছে এই পাশ দিয়ে ঢুকে, আর এই পাশ দিয়ে বের হয়ে ওই যে সেপারেশন গেটে যায়, অটোমেটিক চলে যায়, যেটা যে গ্রুপের ওই গ্রুপে চলে যায়। এটা হচ্ছে টিট ওয়াশ। এটা কিভাবে ইউজ করে? টিট ওয়াশ হচ্ছে এই যে গরুর যে বাট আছে, হ্যাঁ, বাট ক্লিন করার জন্য। অনেক জায়গায় দেখবো হচ্ছে ম্যানুয়াল রুমাল দিয়ে ক্লিন করে, এখানে হচ্ছে তুমি বাটন আছে আর এখানে 3টা ব্রাশ আছে। তো ব্রাশের সাথে এখানে আবার একটা লিকুইড স্প্রে হয়। এই যে আমি যাই দেখি, এই যে দেখছো, এখানে যখন আঙুল দিবা এটা ক্লিন অটোমেটিক। সো এটা হচ্ছে কাজ করার জন্য সবচেয়ে ইজি। যদি এটা একটু ওজন আছে তারপরও অনেকটা ইজি। অনেকে হচ্ছে টাওয়াল দিয়ে পরিষ্কার করে, দিস ইজ বেটার। আর এগুলো হচ্ছে ফিড,
গরু যাতে মিল্ক প্লেসে আসে কোনো ঝামেলা না করে, আমরা এই যে প্রত্যেকটা এবার চাপ দিয়ে দিই, চাপার সাথে সাথে এখান দিয়ে ফুড পড়ে। তো যখন এগুলো ফুডের প্রতি আকৃষ্ট হয়, মানে এটা হচ্ছে অনেকটা ক্যান্ডির মতো। ছোট বাচ্চারা যেমন ক্যান্ডি দিলে নর্মাল, এমন। তো ওগুলো খাইয়া নিলিবিলি থাকে, আর আমরা এদিক দিয়ে মেশিন লাগাই। আর এটা হচ্ছে মেইন কি বলবো এটারে সিস্টেম, অপারেটিং সিস্টেম হচ্ছে এখানে পুরোটা। এই 5 দিয়ে এই দিক দিয়ে মিল্ক ট্যাঙ্কে যায়, আর এখানে হচ্ছে পুরোটা সিস্টেম, মিল্ক সিস্টেম। আর এদিকে হলো তোর কম্পিউটারের বিভিন্ন যে গরুর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, মানে কোনটা সিমুলেশন আছে, কোনটা ইনসিমিনেশন করাইবো, কোনটা অসুস্থ গরু, কোনটা কতটুকু খাইছে খাইছে না, এগুলো সব এখানে উঠে। যেমন এই যে এখানে একটা রেড অ্যালার্ট আছে, তো যদি আমি এটা মধ্যে ক্লিক করি, এই যে এই দুইটা দেখাইতেছে না, এটা হচ্ছে গরুর নাম্বার 4293 ক্লিক করে বোঝা যাবে 36, আর এটার কি সমস্যা এখানে লেখা থাকে। এখানে যদি এই যে এই গরুর ডিটেইলসটা চলে আসছে পুরোটা, এই যে এখানে একটা বেগুনি কালার দাগ দেওয়া আছে, এটা মানে কি ওই যে গরু যে জাবর কাটে এটার একটা রেটিং। যদি এটা নিচে নামা যায়, যেমন এখানে ডাউন হয়ে গেছে, যেখানে ডাউন হয়ে গেছে মানে রেস্ট নিতে, মানে এটা যদি এটা বয়ে গেছে, মানে কি এটা যদি বেশি সময় বসে থাকে তাহলে এটা মানে সমস্যা, তাহলে এটারে ইমার্জেন্সি দেখতে হবে। আর যে হলুদ দাগটা আছে, এটা যে গরু যখন খাবার খায়, যেমন মানে কি পরিমাণে খাবার নিতেছে, কি পরিমাণে খাবার নিতেছে, আবার কি পরিমাণে জাবর কাটতেছে, এটা সব রেটিং। যদি এখানে যদি ডাউন হয়ে যায়, তাহলে এখানে গরু যদি না খায় কয়েক ঘন্টার মধ্যে, তাহলে এগুলো চেক করতে হবে গরু কি সমস্যাটা। এই জন্য এখানে রেড অ্যালার্ট আসে আর কি যেগুলো নর্মাল গরুগুলা। তো এটা কিভাবে বুঝে যায় এই গরুটা কোন জায়গার মধ্যে আছে? এটা ওইখানে হচ্ছে নাম্বার। এই যে আমি তোমারে দেখাই, এটা এই যে আমরা এখানে ক্লিক করছি না, ক্লিক করার পাশাপাশি এখানে হচ্ছে এই যে 4293, এটা হচ্ছে গরুর যে একটা ট্যাগ নাম্বার আছে কানের মধ্যে, মনে করো কানের দুল, এই কানের ফুলের মধ্যে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাও হিসাবে আমরা যাই। তো এটার কবে সমস্যা হয়েছে, কবে এটা আসছে, এটা পুরোটাই চলে আসছে। এটা হচ্ছে 11টা 1, এখন বাজে হচ্ছে মনে করো 1:30, তো 11টা 1 হচ্ছে এটার এই সমস্যা দেখা দিছে। এই যে দেখো এটার কি কি সমস্যা, এই যে এটা মাঝখান দিয়ে কালকে ওটা সেম সমস্যা হয়েছে, আজকে আবার খাইছে, আবার এটা সেম সমস্যা, আবার দেখতে হবে। আরেকটা জিনিস আছে আমি দেখাই, একটা জিনিস আছে এই যে এখানে হলে তোর ধর আমরা ইনসেমিনেশন করাই, যখন এই সবুজের মধ্যে দাগের মধ্যে থাকবে, তখন ইনসেমিনেশনের একটা সঠিক সময়। যদি এটা ইয়েলো আসে, তাহলে এটা মানে তখন ইনসেমিনেশন করলে হয়তো তেমন মানে হবে কি হবে না ঠিক না, বাট এই যে সবুজ সময়টা যখন আসবে, এটা হলো বেস্ট সময়। এটার মধ্যে যতটুকু চেষ্টা করো সবাই যাতে ইনসেমিনেশনটা তখন করা যায়। তো এটা ইনসেমিনেশন শেষ, বাট এটা ইনসেমিনেশন প্লাস করতে, মানে এটা আবার এখনো হয় নাই। এই যে আর এখানে অন্য ডিটেইলস গুলো, এই যে সব মানে আমাদের গরুর কি সমস্যা, কোনটা কি সমস্যা, সব এখানেই থাকে। সব কিছুই মনে করো যে আপডেট। বাংলাদেশের মধ্যে যে আমি গরুটার ইনসেমিনেশন করতে হবে, এটা কবে হিটে আসছে ওইটা হিসাব করতে হয় না বা শুনে থাকতে হয় না, এখানে চলে আসছে অটোমেটিক, আমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে। সো আমরা ওই হিসাবে আবার এটা হচ্ছে আমাদের যে ইনসেমিনেশন করে ওই ডাক্তার আছে, ওনার কাছে অটোমেটিক ফোনে চলে যায় মেসেজটা। হ্যাঁ, এটা হলে গিয়ে ওই যে আমরা যে মিল টেস্ট করে প্রথমবারে কতটুকু মিল দিছে, সেকেন্ডবার কতটুকু, থার্ডবারে কতটুকু, টোটাল কতটুকু মিল দিছে, এটার উপর মানে আমরা সিদ্ধান্ত নিই এগুলো এখন রাখলে কি তো লাভ হইবে, লাভ হইতো না, এগুলো খাবার খায় কতটুকু, এটার উপর করে তো গুলোটার যদি লস হয় তাহলে এগুলো স্লটার করে দেয়। তো এগুলো এখানে এগুলা ডাক্তার আছে, মালিক আছে, ম্যানেজার আছে, ওইগুলো এরা ডিটেলস বাই ডিটেলস চেক করে প্রত্যেক মান্থ। আর এটা হচ্ছে ফার্মের ওয়ার্ক শিডিউল, মনে করো যে আমাদের ওয়ার্কার যারা আছে তাদের নাম। এটা হচ্ছে দেখাই, লাস্ট আজকে কয় তারিখ জানি, আজকে লাগে 22, হ্যাঁ 22 তারিখ, কালকে রাতে যখন নিয়ে গেছে 12:27, তখন হচ্ছে এই যে আল্লাহ ফুড কোম্পানি তখন আমাদের দুধ নিয়ে গেছে হচ্ছে 11,957 লিটার, প্রায় 12,000 লিটার। এখন হচ্ছে কিছু গরু সমস্যার কারণে এমন হয়েছে, তো প্রত্যেক দিন এই যে 12,000 লিটার, 12,300 এমনই নর্মালি হচ্ছে আমাদের দুধের থাকে হচ্ছে 12,300। সব এখানে পুরোটা ডিটেলস, ফ্যাট কতটুকু, প্রোটিন কতটুকু, সিলেটাল কতটুকু, সব কিছু এখানে লেখা আছে। এই যে অ্যানালাইসিসে যখন তারা দুধ নিয়ে যায়, সব কিছু অটোমেটিক এখানে স্ক্যান করে রিপোর্ট দিয়ে দেয়। এই শিডিউলটা হচ্ছে আমাদের যতজন ওয়ার্কার আছে আমাদের ফার্মে টোটাল আমি সহ 51 জন ওয়ার্কার আছে আমার বসের আন্ডারে কাজ করে, ঠিক আছে।
সো তাদের প্রত্যেকের নাম এখানে আছে, এন্ট্রি করা আছে সবার নাম। এই যে আমারটাও আছে এখানে। আমার কাজ হচ্ছে 4টা থেকে 16টা, 16টা থেকে 11:40 এতটুকুই। সো আমি যখন কাজ স্টার্ট করব তখন আমাদের যে টাইমারটা আছে, টাইমার অন করে দিলে এই জিনিসটা তখন সবুজ হয়ে যায়। এখন তো যা আছে আর একটু গাঢ় হয়, মানে আমি কাজ স্টার্ট করছি। সো আমার বস যে কোনো জায়গা থেকে দেখতে পারে যে আমি কি কাজ করতেছি না কাজ করতেছি না, কখন স্টার্ট করছি বা কখন করি নাই। এখন ইউরোপিয়ান ইউনিয়নের একটা সিস্টেম হয়ে গেছে যে প্রত্যেক ফার্মে প্রত্যেক কর্মস্থলে আমি কত ঘন্টা কাজ করতেছি ওইটার হিসেব তারা চায়, সরকার চায়। সো এখানে যারা কাজ করতেছে এরা এখন কাজ করতেছে না, এদের কাজ নাই। হয়তো কেউ রাত্রে করবে বা অনেকে সকালবেলা থেকে রাত 4টা থেকে শুরু করে কাজ শেষ করে ফেলছে, এই যে এরা কাজ করতেছে। আবার আমার ফোনে তোমার দেখালে হতো মানে কোন লোকেশনে কাজ করতেছে সেটা পর্যন্ত শো করে। মানে সব কিছু হচ্ছে একবারে ডিজিটাল। যে এখানে আমার ফার্মে বাংলাদেশে দেখা যায় যে কি বস এসে ইয়া করে দেখে, ভিজিট করে যে কাজ করতেছি কিনা বা না, কিন্তু আমার বস হয়তো অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত, ফোনে দেখতেছে জাস্ট এটাই আমি কাজ করতেছি বা না করতেছি সেটাও এখান থেকে ফোনে দেখতেছে। কিন্তু যে এখানে ক্যামেরা আছে বা আছে এমন কিছুই নেই, জাস্ট নর্মাল সব ডিজিটালভাবে আমি কাজ করি যখন, তখন হ্যাঁ সব কিছু অনলাইনে চলতেছে। এই জন্য হচ্ছে এসব দেশগুলো উন্নত। এটাই বাংলাদেশে এরকম একটা ফান্ড দিব ইনশাল্লাহ সামনে, অবশ্যই আমরা তোমরা সব থাকবা। চেঞ্জিং রুম হচ্ছে জাস্ট এখানে সবার লকার আছে আলাদা আলাদা, এই যে ওয়াশরুম আছে। এটাই যদি কাজ করার পরে কেউ গোসল করতে চায় এখানে শাওয়ার আছে। এটাই ফার্ম সাইড তো একটু না, এটা তো স্বাভাবিক। এগুলো হচ্ছে এখন ভুট্টা চাষ চলতেছে, নেক্সট যে শীতকাল আসতেছে শীতের জন্য। এটা আবার আমার বসে, তো উনি ভুট্টাগুলো চাষ করবে, চাষ করার পর এগুলো ফুড হিসাবে কালেক্ট করে সাইলেজ করে রাখবে। এটাই ওই যেগুলো দেখালাম তোমার ওই বক্সে বড় বড় বক্সগুলোতে রাখছে ওইটাই। আর এটা হচ্ছে মিল্ক ট্যাঙ্ক, এটা মিল্ক ট্যাঙ্ক, এটার মধ্যে মিল্ক সাজানো হয়। মিল্কিং যখন স্টার্ট হয় তখন দুধগুলা 5 দিয়ে এখানেই আসে, এখানে আসে এটাতে জমা হয়। রাতে যখন ওই যে কোম্পানি আসে তখন ওরা দুধ নিয়ে আসে। আর এটা হচ্ছে এখানে তো দুধ 2 দিন পর্যন্ত থাকে, সো এটার জন্য হচ্ছে এই কুলারটা। ওই কুলারের মাধ্যমে, কুলার মাধ্যমে এটা ঠান্ডা থাকে, নাহলে যে বাইরের রোড টেম্পারেচার, ওই টেম্পারেচারে নাহলে তো এটা দুধ তো ছানা হয়ে যাবে। হচ্ছে এই কুলারটা, তো কুলার হচ্ছে 3.9 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর এটা হচ্ছে ফিট, ওই যে তোমার যে দেখালাম মিল্ক প্রেসে আমরা ক্যান্ডি হিসাবে যেটা ব্যবহার করি যে ফিটটা, ওই ফিটটা এখানে থাকে। এখান থেকে মোটর আছে, অটোমেটিক মোটর দিয়ে প্রত্যেকটা ইয়াতে যায়। যখন আমরা প্রেস করি সো এখানে ফুড চলে যায় এটা থেকে এই যে নিচে এখানেও মোটর আছে, ওইখানেও আছে, তো এটা দিয়ে সাপ্লাই হয় এই পাইপের মধ্যে দিয়ে ওই মধ্যে চলে যায়। হ্যাঁ, আর ওইটা কি? এটা হচ্ছে ফুডের জন্য আর কি, ফুড অনেকগুলো মিক্স করে। এটা স্পেশালি, এটা সম্পর্কে আমরা তেমন একটা জানি না, এটা আমি জানি না এটা আর কি। এই রাস্তাটা দিয়ে হচ্ছে মিল্ক প্লেস থেকে গরু যার রেস্টের জন্য আবার চলে যায়। এটাই এই যে এগুলো আছে না, এগুলো লেগে ওই যে তোমার আমরা যে সবুজ ঘাস খই এগুলা প্যাকিং এমনভাবে প্যাকিং করে যখন তোর খাবারের একটু অভাব হয় বা ইয়া থাকে তো এগুলো সংরক্ষণ করে রাখা দেয় এগুলো। আর এগুলো হলে গিয়া স্ট্র, মানে এগুলা ধরো ওই যে গম থেকে যে স্ট্রগুলো আমরা পাই এগুলো এখানে মানে খড়গুলো আর কি ওগুলো রাখে, তখন গরু যখন শোয় তখন ওইগুলোর মধ্যে এগুলো দিয়ে দেয়। আর এগুলো হলে গিয়ে যে মিনি লোডার বা বড় লোডারগুলো আছে এগুলোর বিভিন্ন যন্ত্রাংশগুলো চেঞ্জ করে এগুলো বিভিন্ন ধরনের কাজ করে। এটা হচ্ছে আবার আমরা ঘুরে সেই জায়গায় চলে আসলাম। আর এখানে কিছু সেন্টার রাখা আছে, এগুলো হচ্ছে আমাদের যে ব্যাটগুলো আছে এগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ওরা স্ট্র দেয়, আমরা হচ্ছে জাস্ট বালুগুলো দিই আর কি। তো বালুগুলো হচ্ছে ব্যাডের জন্য। আর এখানে এই যে স্ট্রগুলো এগুলো হচ্ছে যেগুলো অন্য সাইডে আছে গরু শোয়ার জন্য, জাস্ট রেস্টের জন্য হচ্ছে এই স্ট্রগুলো আমরা দিয়ে দিই। আর এখানে হচ্ছে খাবার রাখে, যে ভুট্টাগুলো কালেক্ট করবে নেক্সট এই ভুট্টাগুলো এই পাশে রাখবে। এখানে হচ্ছে কিছু খাবার আছে অলরেডি দেখতেছো, এই খাবারগুলো আমরা ওই যে ওইখানে ফুড মেশিনে অটোমেটিক রোবটের মেশিনে দিয়ে দিই। মানে এগুলো সাইলেজ তৈরি করা হয়, মানে ডাইরেক্ট তাজা কোনো খাবার দেওয়া হয় না, ওটা সাইলেজ তৈরি করে এগুলো পচনশীল করে পরে যেগুলো খাবার দেয়।
মোহিত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গরু, এটা এটা কি মারা গেছে? হ্যাঁ, এটা অসুস্থ ছিল, এই কারণে এটা মারা গেছে, এই আর কি। এটা আমরা এখন এই জায়গায় রেখে দিছি, মিনি লোডার দিয়ে নিয়ে আসছি এটারে। তো পরে কোম্পানি আছে অনেকগুলো, কোম্পানিগুলো এটা তো দেখে মনে হচ্ছে অনেকদিন যাবত এখানে পড়ে আছে। অনেকদিন যাবত না, এটা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে, ওই যে বাচ্চা সব আছে। কবে কবে মারা গেছে? এগুলো কোম্পানি নিয়ে এগুলো যে বায়োগ্যাস তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের যে ন্যাচারাল সারগুলো তৈরি করা হয়, এগুলো এরা প্রক্রিয়াজাত করে নেয় আর কি। তো এই জন্য আমরা এগুলো গর্ত করে বা আমরা পালাই না, এগুলা বিভিন্ন ধরনের ডেনিশ কোম্পানি আছে, এগুলো নিয়ে যায়। এগুলো লেগে ফার্মের যে ময়লাগুলো আছে, ডাস্টবিন সব এক্সেসরিজ এখানে ফেলা, এটা কোম্পানি এসে নিয়ে যায়। এটা লেগে যে ফার্মের যে আবর্জনা এবং স্পেশালি গোবর এগুলো যেগুলো আছে, এগুলো এখানে পাম্প করে এখানে চলে আসে। এই জায়গা থেকে পাম্প হয়, হ্যাঁ, এই জায়গাতে পাম্প হয়, মানে ফুল ফার্মে যতগুলো এই যে আছে, ডাস্ট আছে, গোবর আছে, মনে করো যে এগুলা নিচে দিয়া এখানে চলে আসে, এই ট্যাঙ্কে চলে আসে অটোমেটিক। এটা ওই যে মেশিন আছে, মেশিন দিয়ে ফালাই দেয়, তো তখন এটা এখানে চলে আসে। এখান থেকে পাম্প করে, এই যে এখানে পাম্প আছে নিচে, তো এই পাম্প দিয়ে এখানে উপরে রাখে আর কি। তুমি এখানে উপরে ওই যে এই পাশ থেকে গেলে দেখবা, এই যে সবগুলো এখানে এখানে খালি গোবর। হ্যাঁ, আবার এগুলা কোম্পানি আছে ন্যাচারাল কোম্পানি, এগুলো এসে নিয়ে যায়। এটা হচ্ছে বায়োগ্যাসের ক্ষেত্রে। আর এইগুলো গরুগুলা বাইরে কেন? এটা হচ্ছে, এগুলো হচ্ছে সিক কাউ, অসুস্থ, তো এটার জন্য হচ্ছে এক পাশ বন্ধ রাখছে, এক পাশ খোলা, কারণ ডেনমার্কে তো বৃষ্টি, রোদ, ঠান্ডা এগুলোর কোনো ইয়ে নাই। তো এগুলোর হচ্ছে গায়ের রোদ লাগায় এবং আলো বাতাসের দরকার বেশি, এই জন্য হচ্ছে এগুলো এখানে। কিন্তু এগুলোর মিল্কিং হয় ডেলি, তবে এগুলো হচ্ছে আলাদা। তো এগুলো পায়ে দেখবা রেড বেল্ট লাগানো আছে অনেকগুলার, রেড বেল্ট মানে এগুলো হচ্ছে অসুস্থ। তো এগুলোর মিল্কগুলো আমরা কালেক্ট করে কিন্তু ফেলে দিই। আজ এতটুকুই। আশা করি বুঝতে পারছেন ডেনমার্কে কত অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে মিল্কিং কাজ সম্পূর্ণ করা হয়। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।